হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার বার্থডে ব্লগ প্লাস হচ্ছে আমার শোরুম ওপেনিং ব্লগ। মানে হচ্ছে আমি আমার স্বপ্ন পূরণ করলাম এবং আজকে থেকে ঢাকায় আমার ব্র্যান্ড আর্টস অফ পিয়া পাবেন আপনারা একদম সামনাসামনি। আহ আমি এটা কখনোই ভাবিনি যে আমি আমার বার্থডেতে আমার নিজেকে এত বড় একটা গিফট দিব এবং যেদিন আমার জন্ম মানে পিয়ার জন্ম, নওরিন আফরোজ পিয়ার জন্ম, সেই দিনই ঢাকা শোরুম মানে হচ্ছে আর্টস অফ পিয়ার ঢাকা শোরুমটার জন্ম। সো আমি অনেক বেশি এক্সাইটেড, নার্ভাস, হ্যাপি, মিক্সড ফিলিংস অ্যাকচুয়ালি। আর দোয়া করবেন আপনারা এবং আমি হচ্ছে পুরো ডিটেলস ব্লগ করতে পারছি কিনা সেটা আমি জানি না, কারণ অলরেডি অনেক বেশি রাশ হয়ে গিয়েছে। আমি জাস্ট ইন্ট্রোটা দিচ্ছি আপনাদের সামনে, আপনাদেরকে পুরো ব্লগটাই দেখানোর ট্রাই করব এবং অনেক ভালো ভালো অতিথি আসবে। আমার অতিথি বলতে আমার শুভাকাঙ্ক্ষী, আমার বোন, কাজিন সবাই আসবে। তো সবগুলাই হচ্ছে ভিডিওতে ক্যাপচার করার ট্রাই করব। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এন্ড হ্যাপি বার্থডে টু মি। দেখা হচ্ছে আপনাদের সাথে ব্লগের। ওকে, বাই। আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল আমার ঢাকা শোরুমের জার্নিটা। আপনারা আমার জন্য আসলে দোয়া করবেন যেন এভাবে আমরা আপনাদেরকে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারি। আমাদের প্রতিটা এক্সক্লুসিভ কালেকশন ঢাকা শোরুমে থাকবে এবং এটা হচ্ছে আমার ফ্রন্ট ডেস্কটা, যেখানে আপনারা পুরোটাই হচ্ছে ক্লোদিং সেক্টরটা পেয়ে যাবেন, মানে 3 পিস কামিজ এই সেক্টরটা। আমার প্রতিটা জিনিসই হচ্ছে আমার নিজের হাতে করা, তাই অনেক শখের এই জিনিসগুলো। তো ওপেন করেই ফেললাম আমার ঢাকা শোরুমটা এবং ফার্স্টের দিকেই হচ্ছে বেশ মানুষজন এসেছিল। অ্যাকচুয়ালি তারা ওয়েটই করেছিল কিছুক্ষণ ধরে যেন হচ্ছে তারা আসতে পারে। আমি 1 ঘন্টা লেটে ওপেনিং করেছি, কারণ দেখেছেনই তো আমি কত তাড়াহুড়ার মধ্যে ছিলাম। সো আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা শোরুম ওপেন হয়েই গেল। আমার অয়েল প্যাকের পাশাপাশি সব থেকে বেশি যেই জিনিসটা মানুষজন পছন্দ করে সেটা হচ্ছে আমাদের ওন প্রোডাকশন, মানে হচ্ছে ওন হচ্ছে ডিজাইন করা কুর্তি 3 পিস গুলো। এগুলো যে একবার পরেছে সে সবসময় জানে এই কুর্তি 3 পিস গুলো কত পরিমাণে ভালো। সো ইনি হচ্ছেন আমাদের ফার্স্ট ক্লায়েন্ট যিনি আমাদের 3 পিস কুর্তি নিয়েছেন। পাকিস্তানি ইন্সপায়ার কিছু ড্রেসেসও আছে যেখানে হচ্ছে আপনি খুবই কম প্রাইসে, মানে হচ্ছে রিজনেবল প্রাইসে হচ্ছে সুন্দর সুন্দর কমফোর্টেবল পাকিস্তানি স্টাইলের ড্রেস পেয়ে যাবেন। এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি নয়, সো পাকিস্তানি ইন্সপায়ার্ড এগুলো ড্রেস, ঠিক আছে। সো আমি এখানে বিল সেক্টর করছিলাম আর কি, বিল করছিলাম। তারপর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ বেশ একটু ভিড় হয়ে গেল। সবাই আসছে, নিচ্ছে, আমার সাথে কথা বলছে। এই জিনিসটা দেখতেই আমার অনেক বেশি ভালো লাগছে। তার মধ্যে আমার সবচেয়ে বেশি যে কাস্টমার গুলো ছিল সেগুলো হচ্ছে রেগুলার ক্লায়েন্ট আপুরা। তারা কিন্তু আমাদের ড্রেস পরেও এসেছিল এবং অনেক আপু এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছিল যে আপু তোমার ড্রেস ছাড়া আমি ড্রেস পরিই না, তোমার হেয়ার অয়েল ছাড়া আমি হেয়ার অয়েল দেই না, প্যাকটা তো অসাধারণ। তো এগুলো শুনতেও অনেক বেশি ভালো লাগে আসলে। তা আমি এখানে হচ্ছে সবগুলো আপুর সাথে ছবি তুলছিলাম। তারপর হচ্ছে চুড়ির পাটটাতে আমার গোছানো অনেকটা বাকি ছিল, তো আমি আমার মন মতো করে চুড়ির পাটটা গুছিয়ে দিচ্ছিলাম। এরই মধ্যে আমার যমজ বোন চলে এলো, উম্মি আপু। উম্মি আপু আমার জন্য বার্থডে কেক এবং হচ্ছে একটা গিফট নিয়ে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ উম্মি আপু এত সুন্দর গিফটটা নিয়ে আসার জন্য। তারপর ভাইয়া আপু দুইজনকার সাথেই আমি কথা বলছিলাম। ভাইয়া আপু দুইজনই এসেছিল আমার সাথে দেখা করার জন্য। আমার এই বিগ ডেতে তারা আমার সাথে ছিল, এটা খুব ভালো লাগছিল আমার। সো আমি একটু হেয়ার অয়েল নিয়ে আমার ঢং করছিলাম, যে হেয়ার অয়েলটা আমার সিগনেচার হেয়ার অয়েল, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন। তারপর আপনাদের পছন্দের প্রীতি এবং লিতি আপু চলে এলো। প্রীতি লিতি হচ্ছে এসে বলছে আপু তুমি এটা করে ফেলছো, আমি খুব খুশি হয়েছি। সো তাদের সাথে কথা বলছিলাম এবং তাদেরকে টাইম দিচ্ছিলাম এবং তারা যে এত জলদি চলে আসবে আমি কখনো এক্সপেক্ট করিনি। তাদেরকে লাস্ট মোমেন্টে আমি বলেছিলাম, আসলে তাদেরকে না সবাইকে লাস্ট মোমেন্টে বলা হয়েছিল এবং তারা যে লাস্ট মোমেন্টে বলাতে চলে এসেছে এটাতে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। থ্যাঙ্কস ফর কামিং গাইস, কারণ তোমরা না থাকলে আসলে আমার এত দূর আসা হতো না। গাইস, আমরা লক হয়ে গিয়েছি। আমরা আসলে লক হয়ে গেছি, কারণ আমাদের হচ্ছে যে ইয়াটা ছিল, দরজাটা ছিল, সেই দরজাটা লক হয়ে গেছে। মানে আমি আটকাইছি, কিন্তু কিভাবে যে আটকাইছি জানি না, লক হয়ে গেছে। আর ভাই শুনো, আজকে আমরা এখানে হচ্ছে বড়িয়া বিস্তার বেঁধে এখানে ঘুমাবো, কারণ আজকে আর যেতে পারতেছি না। কোথা থেকে তোমার কাঠমিস্ত্রি আসতেছে বলো? উত্তরা থেকে ধানমন্ডি আসতেছে।
2.5 আজকে ঘন্টা শুক্রবার লাগবে। আজকে আরো শুক্রবার আজকে হচ্ছে প্রিয়ার জন্মদিন, তাই? হ্যাঁ, আমার জন্মদিনটাই আজকে কুফা। gift, জন্মদিনের গিফট আমার জন্মদিনের কুফা এগুলো লাগছে আমার। আরে না না ভাই হ্যাজাল হয়ে যাবে অনেক। এত এত একসাথে প্যারা নেওয়া যায় ভাই? তুমি 3 রাত ধরে যদি ঘুম না আসে। ঘুমাইনি 3 রাত আমি ধরে শুনি ঘুমাইনি। তখন থেকে আমি আত্মহারা। আমি তো স্ট্রোক করে ফেলতাম সময় এই তো। দিচ্ছে, বুঝছো? হ্যাঁ, Rest রেস্ট করার। করার আসলে আমি ঘুমাইতে পারি, ঘুমাইতে পারি আসলে। হ্যাঁ আল্লাহ, বাইরে নাকি অনেক ভিড়, পা রাখার জায়গা পাচ্ছে না, কিন্তু আমি তোমার যেতে একটু পারছি যাওয়া না। দেওয়া উচিত ছিল অনেক এখানে। ইচ্ছে ছিল, অনেক। আমার জন্যই তো মনে কর যে সবাই মেনলি আসছে। অনেকে আসছে। আল্লাহ, আমি কি করবো বুঝতেছি না। আমাদের 3 জনের আটকাইতে চাইছিল না, হুম, 4 জন আটকাইছে। 4 জনে আটকায় গেছি। ঠিক আছে, আমি পরে আসতেছি আপনাদের সামনে। হ্যাঁ, দেখি কি হয়। কি হয় গাইস, আমরা 2 জনও কিন্তু আটকা পড়া। ঠিক আছে, এখানে সবাই মরে যাচ্ছি। দুঃখে সময়গুলা শেষ হয়ে গেল। সব শেষ। আপনাদের সাথে দেখা করার জন্য আমি সাজে গুজে বসে আছি, কিন্তু ওখানে আমার আল্লাহ গেটটা লক করে দিল। আল্লাহ, যাই হোক, লোক আসছে, এখন দেখি কি হয়। গেটটা খোলার পর হচ্ছে সবাই আসলে বাইরে ওয়েট করছিল, তো ফাইনালি হচ্ছে গেট খুলে গিয়েছিল। তারপর সবাই এসেছে, আপনাদের পছন্দের অমি আপু, মিমো আপু সবাই এসেছিল। আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিওস করছিলাম। অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে টিকটকের ফ্যান মিট আপ হচ্ছে এখানে। সো টিকটক মিট আপের মতোই আসলে আমরা সবাই একসাথে, কি যে ভালো লাগছিল আমার এই মোমেন্টটা। আমিও বলে দিচ্ছি যে আমি আটকা পড়ে আছি, কিছু করার নাই, আমাকে ভুল বুঝবেন না কেউ। চলো গাইস, আমরা যাই, তোমরা থাকো, আমি যাই, ওকে, তোমরা টিকটক করো, তোমরা টিকটক করো। তারপর যাওয়ার পর তো দেখি সব আপু ভাইয়া সবাই এখানে আমার জন্য ওয়েট করছে। দেখি এত পরিমাণে ভালো লাগছিল যে তারা কেউ কেউ আছে 2-3 ঘন্টা ধরে ওয়েট করছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, ছবি তোলার জন্য। সো এটাই হচ্ছে আমার অনেক বড় পাওয়া, যেটা আসলে আমি কখনো ডিজার্ভ করি কিনা আমি জানি না। সো এখানে লাইন করে করে আসলে আমি সবার সাথে ছবি তুলছিলাম, যেন সবাই সুযোগ পায়, সবার সাথে আমি ছবি তুলতে পারি, কেউ যেন মন খারাপ করে না চলে যায়। তো এটা হচ্ছে আমার অবস্থাটা। আমি আসলে পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি তাদেরকে সময় দিব নাকি হচ্ছে বাইরে ক্লায়েন্টদেরকে সময় দিব। সো আমি বাইরে ক্লায়েন্টদেরকেও সময় দিচ্ছিলাম এবং তাদেরকেও সময় দিচ্ছিলাম, যেন কেউই মন খারাপ না করে, যে বলতে না পারে যে নরিন আপু বা পিয়া আপু কাউকেই সময় দেয়নি। সো এটা হচ্ছে আমরা আসে আসে একটু একটু করে টিকটক করছিলাম, তারপর আমি আবার গিয়ে হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে দেখা করছিলাম, তাদের সাথে ছবি তুলছিলাম, কথা বলছিলাম। তারপর আমার বার্থডে কেকটা আমি ওপেন করে ফেলি। এটা হচ্ছে আমার বার্থডে কেক, যেটা হচ্ছে আমাকে একটা পেজ থেকে পাঠানো হয়েছে। পেজটার নাম হচ্ছে বেক বাই রুবায়েত। সো পেজের লিঙ্কটা হচ্ছে আমি ক্যাপশনে দিয়ে থাকবো বা ডিসক্রিপশনে দিয়ে থাকবো, আপনি চেক করতে ভুলবেন না। তারপর আরেকটা কেক ওপেন করি, যেটা হচ্ছে আমার ঢাকা শোরুম ওপেনিং এর কেক। 2টা কেক একসাথে আমি কিন্তু কাটবো। এখন আপনাদেরকে আমাদের টিমকে দেখাই, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ টিম। এখন দেখায় আমার বিগেস্ট সাপোর্টার আমার বোন। আমার বোন না থাকলে আসলে এগুলো কিছুই পসিবল হতো না। দেখুন, এরা এসেছে আমার শোরুমে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আমার টাকা দাও, 10,000 করে সবাই। তোমরা তো চলে আসছো। আমার জন্য কত? 50,000 করে দিই। আমার জন্য কত? 10 আমাদের আমার জন্য একটু কম। কত? তোমার জন্য আমরা 10 বলেছি, আমরা 50 নেই সবার কাছে। ফাইনাল করি, একটা ফাইনাল করে 50 টাকা করে দিব। ফাইনাল ফাইনাল। এটা আমি তোমার ভাইয়ের কাছ থেকে শিখছি, ঠিক আছে? 50 টাকায় ফালতু জিনিস শিখিস। ওর কাছে তো ফালতু জিনিস সব শিখিস। শিখলে তো হবে না। ওর ভিতর যত ফালতু জিনিসগুলো আছে সব ওর কাছে। সব আমার মতো ইনপুট করছে না, বলো? না না না, এটা হওয়া যাবে না। এটা হওয়া যাবে না। একটা বিদায় করছে, তোরও বিদায় করে দিবে। থ্যাংক ইউ গাইস আমার এই ছোট্ট শুরুটাতে আসার জন্য। আমি অনেক আমার বেস্ট বার্থডে এভার। একসাথে আমার প্রেমী আটতেছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আপনাদের অমি আপু কিন্তু আসছে। অমি আপু এখনই বের করে দিব। ঠিক আছে, বাই বাই নেই বাই দাও বাই দাও বাই দাও। সবাই যাচ্ছে তারা। বাই 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 বাই।